আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কাছে কিংবা দূরে, দেশ এবং বিদেশে থেকে যারা আমার ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি সকালবেলা নাস্তাটা শেষ করে চলে আসলাম সকাল সকাল রান্না করার জন্য। খুব খিদে লাগছিল, আমি চা নাস্তা খেলে না, তারপরও আমারও কেমন জানি পেট ভরে না, আমার ভাত না খেলে হয় না সকালে। আর আমার পরিবারটি একদম ছোট, আমি একা বললেই চলে, ছোট একটা বাচ্চা আর কতটুকু খায়। আমি এখানে সাগরের মাছ নিছি, আমরা বলে এটাকে ফুমা মাছ, আর এখানে অনেকে বলে পোয়া মাছ। তা আমি একটু বেগুন একটু লাউ দিয়ে রান্না করলাম। আসলে অনেক ধরনের তরকারি দিয়ে রান্না করলাম, ভালো লাগতেছে না, কয়দিন ধরে খুবই ভালো লাগতেছে না শরীরটা। তো এখানে কিন্তু আমি রান্না করেই আমি খেয়ে নিচ্ছি। আমার খিদে লাগছে, এই জন্য আমি সকাল সকালে, আমার গ্রামের মানুষ, আমরা সকালে সকালে খেতে মন চায়, এই জন্য। তো তরকারিটা খুবই মজা লাগছিল, আমার কাছে খুবই মজা লাগছে। আমার ছেলে আবার অনেক লাউ খায় না, টমেটো সুদা দিলে সব খেয়ে ফেলে, আমি এই জন্য রান্না করেই খেয়ে ফেলতেছি। আসলে বন্ধুরা, আমার মনটা আজকে খুবই খারাপ, কারণ তোমাদের ভাইয়া ফোন করে বলছে তার দাদি মারা গেছে। আসলে বেচারাটা তো খুবই মন খারাপ করে আছে, কিন্তু কি বলবো, আমি তো এই দুপুরবেলা ছেলেকে নিয়ে যেতে যেতে তো রাত হয়ে যাবে, এই জন্য আমি যেহেতু মাটি দেব না, সে ছুটির কথা বলছে, তোমরা জানো সে একটা জব করে, কি করব, এই জন্য খুব দুঃখ লাগতেছে যে যেতে পারতেছি না ছেলেকে নিয়ে। ভাবছিলাম যে সে যদি ছুটিতে আসে তাহলে যাব। এদিকে ভাবিদের কাছে এসে বসে রয়েছি আমি, আর এই যে দেখতেছো ভাবি লইটা মাছ রান্না করবে। আসলে আমি আগে কখনো লইটা মাছ খাইনি, খুব আপুরা দেখি রেসিপি করে লইটা মাছের ভুনা। আমি আজকে খেয়ে দেখবো যে কেমনটা লাগে। আসলে এই লইটা মাছগুলো অনেক বড় ধরনের না, ছোট ছোট ধরনের। তা ভাবি কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে কেটে নিচ্ছে। আর এই ভাবিরা কিন্তু আপনার লাকড়ি দিয়ে রান্না করে, খুবই মজা লাগে, কিন্তু তরকারিগুলো খুবই মজা লাগে। তাড়াহুড়ো করে যে কিভাবে রান্নাটা শেষ করে ভাবিরা, ভাবিদের আগে আমি যাই, তারপর এসে দেখি তাদের রান্না শেষ, অনেক তাড়াতাড়ি করে ফেলে। তা ভাবতেছি ভালো লাগতেছে না। আসলে ওর আব্বু যদি বাসায় থাকতো তাহলে ভালোই লাগতো, কি করব, করার কিছু নেই। আল্লাহ, সবাই দোয়া করবেন, সবারই একদিন মৃত্যুর স্বাদ পেতে হবে, সবাই মারা যেতে হবে। আল্লাহ আমাদের ক্ষণিকের জন্য, তার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছে। আমরা কতটুকু তার আমল করি? আমরা তো দুনিয়ার কাজকর্ম নিয়েই পড়ে থাকি, তার ইবাদত করার আমরা সুযোগ পাই না। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সবাইকে হিদায়াত দিক। সবাই দোয়া করবেন আমার দাদি শাশুড়ি যেন জান্নাতবাসী হয়। আসলে অনেক কষ্ট করে, প্রত্যেকটা মেয়েরাই অনেক কষ্ট করে। আর এই ভাবিটা রান্না করতেছে, দেখেন লইটা মাছটা আগের পেঁয়াজ রসুন সব কিছু ভেজে এর ভিতরে একটু আলু দিছে, এটা লাফি দিয়ে রান্না বান্না করতেছে। তা আমি বসে বসে ভিডিও করতেছিলাম, ভাবিদের রান্না দেখতেছিলাম। বলছে ভাবি মন খারাপ করেন না, বাড়িতে গিয়ে দেখা হবে আর কি। আসলে আমার দাদি শাশুড়ি অনেক দিন ধরে অসুস্থ ছিল, বেডে পড়ে গেছিল একদম প্যারালাইসিসের মতন। তাহলে ভাবছি যে বাড়িতে হয়তো যাব, আর এক সপ্তাহ পর আমার আম্মা অনেক অসুস্থ, ভাবতেছি দুইজনকে দেখতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমার ভাগ্যে ভালো না, কারণ আমার ভাগ্যটা এরকমই, দূর দেশে থাকি, মারা গেলে আমি যেতে পারি না। আমার সাথে আগেও আমার 2 মামা মারা গেছে, আমার সাথে এরকম ঘটেছে, আমি যেতে পারিনি। আসলে খুবই খারাপ লাগে।
দাদিটার জন্য খুব মায়া লাগতেছে। যখন শ্বশুরবাড়ি গোসলে যেতাম নদীতে, তখন ওপার এসে কথা বলতো, কি দাদু কখন এসেছো, কেমন আছো, ভালো আছো, দোয়া করবা, কখন যেন মরে যায়, এরকম বলতো। খুবই খারাপ লাগতেছে। এদিকে লইটা নষ্ট হওয়ার পরে এইভাবে দেখেন ডাউল, আমরা কিন্তু কড়ার ভিতরে ডাউল জাল দিয়ে ডাউলটা ঢেলে দিই। আর এইভাবে কি করবে, ডাউল নামিয়েছে, এর ভিতরেই পেঁয়াজ রসুন তারপর এই তেলে ভাজাটা এর ভিতর দিয়ে ঢেকে রাখবে। আমি কিন্তু যখন তেলে দিই তখন কড়ার ভিতরে ঢেলে দিতাম ডাউলটা। ভাবি কিন্তু এইভাবেই রান্না করতেছে। আমি কথাও বলতেছি, আপনাদের রান্নার রেসিপিটাও দেখাইতেছি। ভাবিদের কাছে আসছি যাতে আমার মনটা ভালো থাকে, এই জন্য। যতই হোক, নিজের দাদি না হোক স্বামীর দাদি তো, কিন্তু কি বলবো, খুবই খারাপ লাগতেছে। যখন শ্বশুরবাড়ি যেয়ে আসে, আমরা খবর দিলে চলে আসে, তার অন্য ছেলের কাছে থাকে। খুবই তার মুখখানা শুধু চোখের উপর ভাসতেছে। আপনাদের কাছে বলি, আপনারা যাদের দাদা দাদি মা বাবা শ্বশুর শাশুড়ি আছে, আপনারা সবাই খেয়াল রাখবেন। আসলে মানুষ যখন মারা যায় তখন তারে নিয়ে আমরা খুব আফসোস করি, বাঁচে থাকতে কদর করি না। এদিকে আরেকভাবে তরকারি তুলে দিচ্ছিল, আমি সেটা দেখাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।